আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যাব গাজীপুরের সাফারি পার্কে। তো আপনাদের সাথে নিয়ে আজকে গাজীপুর সাফারি পার্ক দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সকলেই পাশে থাকবেন। আমি এখন গাজীপুর চৌরাস্তা থেকে রাজিন্দপুর চৌরাস্তা হয়ে মহতাপাড়া ভবানীপুর হয়ে বাগের বাজার গাড়ি থেকে নামবো। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনারা গাজীপুর চৌরাস্তা আসবেন। চৌরাস্তায় এসে তাকোয়া বা ময়মনসিংহের যে কোনো গাড়িতে আপনারা বললেই হবে যে আমি বাগের বাজার যাব। বাগের বাজার 40 টাকা ভাড়া থেকে 50 টাকা ভাড়া নিতে পারে। তো আপনারা বাগের বাজার চলে আসলে এখান থেকেই আপনি অটো যোগে চলে যেতে পারবেন সাফারি পার্কে। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গাজীপুর চৌরাস্তা প্রথমে আসবেন, অথবা যদি ময়মনসিংহ রোডে কেউ আসেন তাহলে সরাসরি বাগের বাজার নামলেই আপনারা সাফারি পার্কে যেতে পারবেন। তো সঙ্গেই থাকবেন, আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে যাবেন। তো এই যে দেখেন, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাগের বাজার। তো একটু সামনে গেলে আমরা গাড়ি থেকে নেমে যাব। আর যদি আপনারা কেউ সরাসরি গাড়ি নিয়ে আসতে চান তো একদম চলে যেতে পারবেন। এই যে আমি এখন এই গাড়িটা থেকে নামলাম, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে যে কিভাবে নামবেন, কিভাবে যাবেন, সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো বাগের বাজার। তো বাজার থেকে গাড়ি থেকে নেমে দেখবেন পশ্চিম দিকে একটি রাস্তা আছে। এখানে রাস্তার সামনে গেলে আপনারা অটো পেয়ে যাবেন। এই যে বাগের বাজার নামলেই আপনারা দেখতে পারেন বিশাল একটা গেট, পশ্চিম পাশে একটি গেট করা আছে। ওই গেটটিতে সাফারি পার্কের বাঘের ছবি দেওয়া আছে, সিংহের ছবি। তো এইখানে আসলে এই যে আমি যেখানটা এখন দেখাচ্ছি এটা হলো এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলাই কিন্তু সাফারি পার্কে যাবে। তো আপনারা এখানে গাড়ি নেমে যে কোনো গাড়িতে সাফারি পার্কে যেতে পারবেন। তো এখান থেকে অটো যুগে যদি আপনারা কেউ সাফারি পার্কে যেতে চান তাহলে এখান থেকে জনপ্রতি অটো বা সিএনজিতে করে গেলে 20 টাকা করে ভাড়া নেবে। অথবা যদি আপনি রিজার্ভ নিয়ে যান তাহলে হয়তো 100 টাকা ভাড়া নিতে পারে। তো আপনারা এখানে দামাদামি করে তারপরে গাড়িতে উঠবেন। দামাদামি না করলে সমস্যা নেই, কারণ এখান থেকে 20 টাকা করে জনপ্রতি ভাড়া নেয় এই অটোগুলা। এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনারা যেতে পারবেন সাফারি পার্কে। তো চলুন আজকে আমরা যাই সাফারি পার্কে। আমিও এই গাড়ি করে চলে যাব। দেখুন ভাই, আমরা চলতে চলতে চলে আসলাম প্রায় সাফারি পার্কের একদম কাছাকাছি। যদিও আমরা এখন সাফারি পার্কের এরিয়ায় প্রবেশ করেছি। এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাফারি পার্কেই বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে পিকনিকে আসছে তারা। এই যে এইখানে সাফারি পার্কের সামনে বিশাল আকৃতির মাঠ আছে, এখানে দুই পাশে বিশাল জায়গা, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে রাখা হয়েছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ঠিক সাফারি পার্কের এই যে গেট, ওই দেখেন সামনে গেটটা দেখা যাচ্ছে। আমরা এই গেটে চলে আসছি। এই যে এখন গাড়ি থেকে নেমে এই যে দেখতে পাচ্ছেন, এটা সাফারি পার্কের প্রবেশপথ, মেন গেট। এখানে দেখেন অসংখ্য লোকজন চলে আসছে। যদিও এখন সকালবেলা, এখনো পুরোপুরি লোকজন আইসা সারতে পারে না, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসবে। তো এই যে ঘরটি দেখতেছেন, এটা হলো টিকিট কাউন্টার। এখানে প্রচণ্ড ভিড় লেগে থাকে। আমি যেহেতু সকাল সকাল চলে আসছি, এখনো ভিড় শুরু হয়নি। তো চলুন যাই, দেখি সামনের কি অবস্থা টিকিট কাউন্টারের, দেখানোর চেষ্টা করব, কারণ এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে দেখেন, আমি এখন টিকিট কাটতেছি। এখান থেকে টিকিট কাটতে হয় 50 টাকা জনপ্রতি বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। এবং স্কুলের জন্য, মাদ্রাসার জন্য তারা একটা ছাড় দিয়ে রাখে, ছাড়ের ব্যবস্থা করেছে। এখান থেকে টিকিট কেটে এই যে আমি টিকিটগুলো নিলাম। এই যে আপনার হাতে দেখতে পাচ্ছেন টিকিট। তো এখান থেকে 50 টাকা জনপ্রতি, আর বাচ্চাদের জন্য 20 টাকা টিকিট কাটলাম। তো আমি এখন মেন গেটের দিকে যাব। এখান থেকে সবাই টিকিট কেটে নেবেন। আর যেহেতু সামনে গেলে অবশ্যই টিকিট চেক করবে, চেক করে করে ঢুকাবে। তো আপনারা এখান থেকে আইসা সর্বপ্রথমে এখান থেকে টিকিট নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট, এই টিকিটগুলো দিয়েই আমরা প্রবেশ করব। তো চলুন যাই সামনের দিকে, দেখি প্রবেশ করব। এখন দেখি কীরকম ভিড় গেটে আছে এখন।
প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হলো সাফারি পার্কের মেন গেট। আর সাফারি পার্কটি হলো বাংলাদেশের গাজীপুরের জেলায় বাগের বাজারে অবস্থিত। এইখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখেন অসংখ্য লোকজন জড়ো হয়ে গেছে, কারণ সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। তো এই পার্কটিতে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটতে হয় 50 টাকা জন প্রতি, এবং বাচ্চাদের 20 টাকা। এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি যে টিকিট কেটে নিয়ে এই যে এখন দাঁড়িয়ে আছি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই যে ভিতরে এখন প্রবেশ করব। এই যে পিছনে গেটটি দেখেন, অনেক লোক হয়ে গেছে অলরেডি। এই পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর আপনারা যে যেখান থেকে আসেন না কেন, যদি সরাসরি গাড়ি নিয়ে আসতে চান তাহলে সরাসরি একদম পার্কের গেটে চলে আসতে পারবেন। আর যদি লোকাল করে আসেন তাহলে গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার আসবেন। বাগের বাজার যে কোনো ময়মনসিংহের বা মাওনার গাড়িতে চলে আসতে পারবেন। তো এই যে দেখেন আমরা এখন গেটে প্রবেশ করতেছি। দেখেন আমার সামনে অনেক লোকজন আছে, তারা সারিবদ্ধভাবে গেটে প্রবেশ করতেছে, এবং ভিতরে প্রবেশ করার আগে এখান থেকে আপনার টিকিট চেক করে, এখানে কর্মকর্তা যারা আছেন দায়িত্বরত, তারা এই যে আমার টিকিটটি চেক করতেছেন। এই যে দেখেন আমাকে দেখে হাই দিচ্ছে। এই দেখেন অসংখ্য লোক এখন সকাল সকাল, তারপরেও অনেক লোক হয়ে গেছে অলরেডি। আর যখন একটু বেলাটা আর একটু বাড়বে, বিভিন্ন জেলা থেকে যেহেতু লোকজন এখানে আসে দূর দূরান্ত থেকে, একটু সময় নিতেই হয়। আর একটু হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রচুর লোক হয়ে যাবে। এই যে আমি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কোনো খুব সম্ভবত মাদ্রাসা থেকে কিংবা স্কুল থেকে তারা পিকনিকে আসছে। তো এখানে কিন্তু পিকনিকের একটা সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা আসবেন এখানে পিকনিক করার, যদিও ভিতরে পিকনিক করে না, বাহিরে গাড়ি রেখে পিকনিকের ব্যবস্থা আছে। এখানে ঘোরাফেরা করে তারপরে ভিতরে সাফারি পার্কে ঢুকতে পারবেন। তো সাফারি পার্কের আমি প্রথম মেন গেট দিয়ে ঢুকতেই দেখেন কত সুন্দর সুন্দর তারা সবুজ গাছ লাগিয়ে রাখছে। প্রথমেই মনোরম পরিবেশে একদম মুগ্ধ হয়ে গেলাম সবুজ গাছগুলো দেখে। এটা তো রাস্তাগুলো অনেক সুন্দর। এই যে দেখেন আমি এখন প্রবেশ করেছি, প্রবেশ করে এখন কিন্তু সাফারি পার্কের ভিতরে আছি আমি। এখন সাফারি পার্কের ভিতরে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেটের ভিতরে আমি চলে আসলাম। এসে দেখেন এই যে সামনের দিকে হাঁটতেছি সোজা রাস্তা ধরে। এখানে কিন্তু গাড়ির কোনো ব্যবস্থা নেই, আপনার এই পার্কটি কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে নিজের পায়ে হেঁটেই। এটার এরিয়াটা অনেক বড়। তো মোটামুটি বিভিন্ন সাইডগুলোতে বিভিন্ন রাইড, বিভিন্ন পশু পাখি। দেখেন এই পার্কটিতে দুই পাশে সুন্দর সুন্দর গাছ এবং মাঝখান দিয়ে পাকা রাস্তা, খুব সুন্দর লাগছে। এবং আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই পার্কে কোথায় কি আছে এবং কি কি রাইড আছে, এবং এখানে কত টাকা করে টিকিট ফি নেয়। তো আমরা তো প্রবেশ করলাম 50 টাকা টিকিট কেটে। এখন সামনের দিকে যাব, দেখব কি কি আছে এবং কোথায় কি লাগে, সব কিছু আপনাদের আজকে আসলে সারাদিন ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা সাফারি পার্কে আসবেন, আশা করি আমার ভিডিওতে দেখে যদি আপনারা একটু উপকৃত হন, এই জন্যই আমি মূলত নিয়মিত ভিডিওগুলো তৈরি করে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো আমি সারা বাংলাদেশের এই বিভিন্ন জেলা উপজেলায় যাই।
গাইস, এখন আমি যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সাফারি পার্কের ভিতরে আরেকটি প্রবেশ গেট। তো এইখানে আমি গেটের সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি। এই গেটটিতে প্রবেশ করলে আপনি বিভিন্ন প্রজাপতি, পশু পাখি এগুলা দেখতে পারবেন। তবে এই গেট দিয়ে ঢুকতে আপনার কোনো টাকা লাগবে না, এটা ফি নেয় না। তবে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখবেন বিভিন্ন কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনাদের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বিভিন্ন পশু পাখি আপনাদের দেখাবে। 100 টাকা, 50 টাকা এরকম করে আপনার টিকিট কেটে নিতে হবে। তো আপনারা টিকিট কেটে এক একটা জায়গায় এক একটা পশু পাখি দেখতে পারবেন। তবে শুধু যে টিকিট কেটেই দেখতে হবে এরকম না। এই যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে এই যে টিকিট কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এক একটা ভাগে ভাগে জোন করা আছে। আপনারা এখান থেকে 40 টাকা, 50 টাকা, 100 টাকা টিকিট কেটে বিভিন্ন রকম দামের টিকিট এখান থেকে পাওয়া যায়। তো এখানে প্যাকেজের ব্যবস্থাও রয়েছে। এই যে পশু পাখির ছবি দেওয়া আছে, এগুলো আপনি ভিতরে প্রবেশ করে আলাদা আলাদাভাবে টিকিট কেটে আপনি এগুলো দেখতে পারবেন। কিংবা প্যাকেজের মাধ্যমে গেলেও এই আপনার টিকিট কেটে এক টিকিটে অনেকগুলা পশু পাখির দেখতে পারবেন।
এই যে সামনে আসলে দেখতে পারবেন যে এই পুকুরটিতে বিভিন্ন রঙের রঙিন মাছ আছে। তবে আগে আমি আসছিলাম তখন অনেকগুলো মাছ দেখতে পাচ্ছিলাম, তবে এবার কিন্তু সেরকম কোনো মাছ আমি দেখতে পারিনি। এই যে দেখেন কুমিরের পার্ক, এখানে আমি চলে আসলাম। এখানে কিন্তু ভয়ঙ্কর কুমিরগুলো রাখা আছে। এই যে দেখেন আমার চোখের সামনেই দেখেন কি সুন্দর একটি কুমির শুয়ে আছে। তো এখানে নিরাপত্তার জন্য তারা গ্রিল দিয়ে রেখেছে, আমরা খুব স্পষ্টভাবে আপনাকে দেখাতে পারছি না। এই যে পুকুরগুলো দেখছেন, ওই যে দেখা যায় আরেকটি পুকুরের মধ্যে ওই পাশে আরেকটি কুমির শুয়ে আছে। এগুলো কিন্তু জীবিত কুমির, এখানে বিশাল আকৃতির বড় বড় কুমির আছে। আর এখান থেকে সাবধানতার অবলম্বনের জন্যই এই যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রিলগুলো দিয়ে সাপোর্ট দিয়ে আছে। এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠের মধ্যে দেখেন অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলোতে আপনারা চাইলে ঠান্ডা পানি এবং বিভিন্ন রকমের খাবার কিন্তু খেতে পারবেন। এখানে কিন্তু খাবারের সুব্যবস্থা রয়েছে। এই যে দেখেন আমরা চলে আসলাম পাখির রাজ্যে। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচার ভিতরে দেখেন বড় ধরনের চিল পাখি, বিভিন্ন রঙের পাখি। এখানে কিন্তু দেশি বিদেশি অনেক রকম পাখি এই সাফারি পার্কে চিড়িয়াখানার মতো করে রাখা হয়েছে। এটা কিন্তু সাফারি পার্কের একটি চিড়িয়াখানার মতোই। তো চিড়িয়াখানা না হলেও এটা সাফারি পার্কের চিড়িয়াখানা। এই যে দেখেন কত বড় একটা পাখি এখানে আমাদের দিকে তাকিয়েছে, দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর কিন্তু দেখতে লাগছে, পাখিটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন মানুষ চারিদিকে ভিড় করে পাখিগুলো দেখছে। চলুন দেখি সামনে আর কি দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সেই হনুমানের সামনে। এটাকে হনুমানই তো বলা হয় খুব সম্ভবত, তো আমি ঠিক এটার নামটা জানি না। তো আপনারা যদি জানেন তাহলে বলবেন অবশ্যই কমেন্টস করে। তো আমার কাছে মনে হচ্ছে এটা হনুমান, তাই হনুমানের কথাই বললাম, জানি না, যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। এই যে দেখেন সে কিন্তু ফুল খাচ্ছে, কে যেন ফুল তাকে ছুঁড়ে মেরেছিল, সেই ফুলটা কিন্তু সে খাচ্ছে। বাইরে চলে আসলাম। এই যে দেখেন বিশাল আকৃতির কি মোটা মোটা বড় বড় অজগর সাপ। অজগর সাপটি যদিও স্পষ্টভাবে আপনাদের দেখাতে পারছি না, কারণ ক্যামেরায় এতটুকু দেখানো যাচ্ছে না, কারণ এটা এরকম ছোট ছোট নেট দিয়ে চারিদিকে বেড়া দেওয়া আছে, যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে। যেহেতু এটা ভয়ঙ্কর একটি সাপ, এটা অজগর একটি সাপ। গাইস, আজকে আমি সাফারি পার্কের বিভিন্ন পশু পাখি এবং পার্কটা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে এবং নয়ন ব্লগ ভিডিও চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি পরবর্তী ভিডিও আপনার সামনে চলে আসে। তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের বিভিন্ন জায়গা দেখানোর। তো যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিলাম। খোদা হাফেজ।